আসসালামু আলাইকুম এভরিওয়ান। আবারও চলে আসলাম আপনাদের মাঝে সহজ আর মজাদার একটা নাস্তার রেসিপি। টিফিনেও দিতে পারেন এমন একটা নাস্তার রেসিপি নিয়ে এসেছি। যে কোনো সময় অল্প সময়ের ভিতরে বানিয়ে নিতে পারবেন এমন একটা নাস্তার রেসিপি নিয়ে এলাম। তো এখানে আমি 1 কাপ আটা নিয়েছি আমি 1 টেবিল চামচের মতো তেল, আর এখানে স্বাদ মতো লবণ নিয়ে সুন্দরভাবে হাত দিয়ে ডলে ডলে মেখে নিচ্ছি। তো এইভাবে ডলে ডলে মেখে নিতে হবে, আর তেলটা কম বেশি আপনারা করতে পারেন। তো আমার কিন্তু সুন্দরভাবে মাখা হয়ে গিয়েছে, দেখতে পেলেন। মুঠ করলে কিন্তু দলা পেকে যাচ্ছে, আর চাপ দিলে ভেঙে গুঁড়া গুঁড়া হয়ে যাচ্ছে। তেমনভাবেই আর কি ভালোভাবে মেখে নিতে হবে। মাখাটা হয়ে যাওয়ার পরে কিন্তু অল্প অল্প পানি দিয়ে সুন্দরভাবে একটা ব্যাটার তৈরি করে নিব। তা ব্যাটারটাকে আমি তৈরি করে নিচ্ছি, একটু নরম করে বানালে ভালো হবে। তাই একটু নরম করেই কিন্তু আমি একটা ডো তৈরি করে নিলাম। তো এখানে একটু তেল দিয়ে দিব, তেল দিয়ে আমি ঢেকে রেখে দিব। তা তেলটাকে সুন্দরভাবে উপরে দিয়ে লাগিয়ে দিতে হবে, না হলে ড্রাই হয়ে যাবে। তো শক্ত হয়ে গেলে কিন্তু তখন রুটিটা বানাতে ভালো হবে না, তার জন্য তাই আমি তেলটা দিয়ে সুন্দরভাবে আবারও কিন্তু মেখে নিচ্ছি। মেখে নিয়ে আমি যেখানে ঢেকে রেখে দিব একটা প্লেট দিয়ে। তা প্লেটে ঢেকে রেখে দিলাম। একটা প্যান নিয়েছি, প্যানের ভিতর দিয়ে দিচ্ছি অল্প একটু তেল, আর 2টা ডিম ভেঙে নিয়েছি। আর ডিমের ভিতরে কিন্তু আমি লবণ দিয়ে দিয়েছি, পরিমাণ মতো লবণ দিয়ে আমি সুন্দরভাবে ডিমটাকে একটু ঝুরি ভাজা করে নিব। তা ঝুরি ভাজা করে নেওয়ার জন্য কিন্তু একটু নেড়ে চেড়ে ভেজে নিতে হবে। তা বেশি ভাজার কোনো প্রয়োজন নেই, হালকা একটু ভাজা দিলেই হবে। বেশি ভাজলে আবার শক্ত হয়ে যাবে। তা আমি কিন্তু অল্প করে এই যে ভেজে নিলাম। অল্প করে ভেজে নিয়ে আমি নামিয়ে নিয়েছি। আবার ওই প্যানের ভিতরে তেল দিয়ে দিলাম, দিয়ে একটু পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। একটা পেঁয়াজ আমি কুচি করে নিয়েছি। তো একটু ছোট করে কিন্তু পেঁয়াজটা কুচি করে নিয়েছি। তা আমি একটু পেঁয়াজের গন্ধটা চলে যাওয়া পর্যন্ত একটু ভেজে নিব। হালকা একটু কালার আসলে তারপরে এখানে আমি দিয়ে দিব কাঁচামরিচ। তা কাঁচামরিচটা দিয়ে কিন্তু আমি 30 সেকেন্ডের মতো একটু ভেজে নিব, বেশি ভাজবো না, তাহলে কালারটা চেঞ্জ হয়ে যাবে। তো 30 সেকেন্ডের মতো ভেজে নেওয়ার পরে এখানে কিছু সবজি অ্যাড করব। তো এখানে আমি আলু দিয়ে দিলাম, কুচি করা আলু, আর গাজরটা দিয়ে দিব। তো আমি আলুর ভিতরে কিন্তু আমি লবণ মেখে রেখেছিলাম, ভালোভাবে ধুয়ে একটু লবণ মেখে রাখলে কিন্তু সুন্দর সফট হয়ে যায় আলু। তা আমি আলুটাকে লবণ মেখে রেখে তারপর সেই আলুটাই দিয়ে দিলাম, আর এটার ভিতর থেকে যে পানিটা বের হয়েছিল সেই পানিটাও দিয়ে দিব। তা আলু আর গাজরটাকে একটু ভেজে নিয়েছি, হালকা একটু ভেজে নিয়ে এখানে চাট মশলা দিয়ে দিলাম। আর লবণটা যেহেতু আমি আগে দিয়েছি তার জন্য দিচ্ছি না, এখানে লবণটা আপনারা অ্যাড করতে পারেন। এখানে যে পেঁয়াজের কালি দিয়ে দিলাম আর কি, মানে পেঁয়াজের ফুল যেটাকে বলে, তা আমি ছোট ছোট করে কেটে নিয়েছি, সেটাও দিয়ে আমি কিন্তু আবারও ভেজে নিচ্ছি। তা আলুটা আর গাজরটা কিন্তু হালকা একটু ভেজে নিয়েছিলাম, 1 মিনিটের মতো ভেজে নেওয়ার পরে কিন্তু পেঁয়াজের কালিটা দিয়েছি। তা দেখুন সুন্দরভাবে কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে। এই যে আমি চাপ দিয়ে দেখিয়ে দিচ্ছি, খুব সুন্দরভাবে সিদ্ধ হয়েছে কিন্তু। তো এভাবে কিন্তু আপনারা ভেজে সিদ্ধ করে নিতে পারেন, বা একটু হালকা ঢেকেও দিতে পারেন। তা আমি 1 মিনিটের মতো একটু ঢেকে দিয়েছিলাম। তো বেশি ঢেকে দিলে কিন্তু কালার চেঞ্জ হয়ে যাবে, সাদা সাদা একটা কালার চলে আসবে, তার জন্য কিন্তু আমি বেশি ঢাকিনি। 1 মিনিটের মতো ঢেকে রেখে আর কি আমি সিদ্ধ করে নিয়েছি। তো এখানে একটু ধনিয়া পাতা দিয়ে দিলাম। তা ধনিয়া পাতাটা আমি কুচি করে দিয়েছি, দিয়ে আমি ধনিয়া পাতাটা দিয়ে সুন্দরভাবে আবারও ভেজে নিলাম। ভেজে নিয়ে এখানে যে ডিমটাকে আমি ভেজে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। সেটা দিয়ে আমি 30 সেকেন্ডের মতো আর কি নেড়ে চেড়ে আমি নামিয়ে নিব। তো এভাবে কিন্তু ভেজে নিলে কিন্তু খেতে কিন্তু দারুণ হয়ে থাকে, আর বাচ্চারা কিন্তু খুবই পছন্দ করবে। বা যে কোনো সকালে কিন্তু আপনারা এইভাবে কিন্তু নাস্তাটা বানিয়ে খেতে পারেন। সকালে বা সন্ধ্যার যে কোনো টাইমে কিন্তু নাস্তাটা বানিয়ে খাওয়া যেতে পারে সবজি দিয়ে। দারুণ একটা মজাদার নাস্তা রেসিপি, বা টিফিনেও দিতে পারেন। টিফিনে দিলেও কিন্তু বাচ্চারা খুব মজা করে খাবে, টিফিনের বাটি কিন্তু খালি আসবে, এতটা মজা হয়ে থাকে। তো এই যে আমি আটাটা রেখেছিলাম, যে আটাটা মেখে সেই আটাটাকে আমি নিয়ে নিলাম। তা এভাবে আমি কেটে কেটে আমি লেচি কেটে নিচ্ছি আর কি। তা ছোটো বড়ো আপনারা করে নিতে পারেন। তা আমি আমার পছন্দ মতো আমি লেচি নিয়ে নিচ্ছি। তাই পর্যায়ে যদি কেউ লাইক না দিয়ে থাকেন, মনে করে একটা লাইক দিয়ে দিবেন। আর আমার ভিডিওর কোনো অংশ যদি ভালো লেগে থাকে, চাইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন। তা লেচিটাকে আমি কেটে নিয়ে আমি কিন্তু আবার কিন্তু চেপে চেপে আমি সমান করে নিচ্ছি, যাতে পরবর্তীতে বেলার জন্য একটু সুবিধা হয় তার জন্য। তা যদি বেশি নরম করেন তাহলে কিন্তু হাত দিয়ে করে নিতে পারবেন। তা যেহেতু আমি বেশ মোটামুটি বেশি নরমও না বেশিও শক্ত না, পরিমাণ মতোই রেখেছি, তার জন্য একটু বেলে নিচ্ছে। আপনারা বেলা ছাড়াও কিন্তু করতে পারবেন হাত দিয়ে চেপে চেপে। তা আমি আর ওটার কাজে গেলাম না, আমি একটু হালকা বেলে নিলাম। তো একটু লম্বা করে বেলে নিতে হবে। তা লম্বা করে বেলে নিয়ে আমি এই যে দিয়ে দিলাম পুরটা, আর পুরটাকে দিয়ে সুন্দরভাবে কিন্তু একটু লম্বা করে নিয়েছি। তাই মাথায় কিন্তু একটু পানি লাগিয়ে নিতে হবে। তা আমি কিন্তু এই যে সুন্দরভাবে দিয়ে দিলাম। তা দিয়ে এখন এই যে এক সাইড থেকে কিন্তু ভেঙে নিতে হবে, এক সাইড থেকে ভেঙে নিলে আর কি সুন্দরভাবে হয়ে যাবে। তো দেখুন একদমই কিন্তু সহজ, আর এই যে দেখুন কতটা সহজভাবেই কিন্তু বানানো যাচ্ছে। এটা কিন্তু সকালে যে কোনো টাইমেই আপনারা বানাতে পারবেন।
আর অল্প সময়ের ভিতরেই কিন্তু বানানো যায়, বেশি টাইম লাগে না বানানোর জন্য। তো এই যে এখানে একটু পানি অবশ্যই লাগাতে হবে, না হলে খুলে যাওয়ার সম্ভাবনা থাকে। তা পানিটা লাগিয়ে নিয়ে একটু আমি ডলে ডলে নিচ্ছি যাতে ভালোভাবে লেগে যায়। তা লেগে গেলে তারপরে এই যে দেখুন মাথাটাকে ভেঙে নিয়ে একটু গোল গোল করে আর কি দিচ্ছি। এটা একদমই সহজ, এভাবে আপনারাও বানাতে পারবেন, খুবই সহজ একটা নাস্তা রেসিপি। তা দেখুন একদমই কিন্তু সহজভাবে বানানো গেল, আর একটু ইউনিক আর কি নাস্তাটা। সবসময় তো অনেকভাবেই নাস্তা বানিয়ে খাওয়া হয়ে থাকে আমাদের, তাই একটু ইউনিক নাস্তা বানিয়ে আর কি আজকের মতো নাস্তাটা তৈরি করে নিলাম। তাই এভাবে যে যাই হোক আমি একটু চেপে নিচ্ছি, হাত দিয়ে একটু চেপে চেপে নিতে হবে। তাই যে দেখুন চেপে নেওয়ার পরে কত সুন্দর হয়েছে। তাই আমি আরও একটা আপনাদের মাঝে দেখিয়ে দিচ্ছি। তা এটা আর কি বেলা দেখালাম না, এটা আমি এই যে পুরটা দিয়ে দিলাম। দেখুন কালারটা কি সুন্দর এসেছে, দুর্দান্ত একটা কালার এসেছে কিন্তু। যেমন কালারটা এসেছে খেতেও কিন্তু মাশাআল্লাহ অনেক মজাদার। তাই এটাও আমি কিন্তু সেমভাবে বানিয়ে নিব। তা পুরটা দিয়ে আমি যে পানি দিয়ে দিলাম, তা পানিটা দিয়ে কিন্তু আমি মাথাটাকে ভেঙে আবার সেমভাবেই করে নিব। তো একটু চেপে চেপে আর কি বানিয়ে নিতে হবে যাতে খুলে না যায়, এটার দিকে খেয়াল রাখতে হবে। তো এটাও কিন্তু আমার বানানো হয়ে গিয়েছে। এরকম আটা দিয়ে সহজ নাস্তা রেসিপি যদি আপনারা দেখতে চান আর অল্প সময়ের ভিতরে নাস্তা বানাতে চান, তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখে দিবেন যাতে পরবর্তী ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে নোটিফিকেশন আপনাদের মাঝে পৌঁছে যায়। আমি কিন্তু খুব সহজ আর অল্প সময়ের ভিতরে নাস্তা বানানো যায় এমনই নাস্তা রেসিপি দেখিয়ে থাকি আর কি। তাই যে দেখুন এটাও কিন্তু খুব সুন্দরভাবে বানানো হয়ে গিয়েছে, কত সুন্দর হয়েছে দেখুন। তো এখন একটা প্যান বসিয়ে দিয়েছি, আর এই প্যানের ভিতর দিয়ে দিলাম তেল। আর তেল কিন্তু অতিরিক্ত লাগবে না, অল্প তেলে কিন্তু ভাজা যাবে। এর থেকেও কিন্তু কম তেলেও আপনারা ভেজে নিতে পারবেন। তা আমি তেলটা দিয়ে আমি উপরে একটু তেলটা দিয়ে দিচ্ছি আর কি, মানে নাস্তাগুলো দিয়ে দিলাম, দিয়ে আমি উপর থেকে তেল দিয়ে দিচ্ছি। তা দিয়ে আর কি উল্টে পাল্টে ভেজে নিতে হবে। কালারটা আপনাদের পছন্দ মতোই আপনারা নিয়ে আসবেন, আর আমার পছন্দ মতো কালার আসলেই আমি নামিয়ে নিব। তো এভাবে কিন্তু উল্টে পাল্টে ভেজে নিলে কিন্তু খুব সুন্দর একটা কালার আসে। তা দেখুন মশলা কালারটা কি সুন্দর এসেছে, আর অনেক ক্রিস্পি হয়ে থাকে কিন্তু। জালটা বাড়িয়ে দেওয়ার দরকার নেই, হালকা জালে কিন্তু ভেজে নিলে কিন্তু খুব সুন্দরভাবে ক্রিস্পি হবে, আর খেতে মাশাআল্লাহ অনেক মজা হবে। সবগুলো ভাজা হয়ে গিয়েছে, এখন উঠিয়ে নিয়ে এসেছে। দেখুন মাশাআল্লাহ কত সুন্দর হয়েছে, দেখতে যেমন সুন্দর খেতেও দারুণ। আর একটা আপনাদের মাঝে ভেঙে দেখাচ্ছি যে কত সুন্দর, দেখুন ভিতরে কতটা পুর ভরা একটা নাস্তার রেসিপি। ছোট বড় সবাই খেতে পারবে। আজকের মতো বিদায় নিচ্ছে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।